দেখো কালকে যে মাছ ধরা হয়েছিল তো সেগুলো এখন রান্না হবে। কালকে মাছ রান্না অলরেডি হয়েছে আর আজকেও হবে। দেখো কি কি মাছ, কালকে তো ছোট মাছ পড়েছিল, তোমাদেরকে তো দেখিয়েছি ভিডিওতে। আর এই বড় মাছটাও পড়েছিল, এটা কিন্তু আমার জেঠু আগে হাঁড়ির মধ্যে রেখে দিয়েছিল। এই যে এটা হচ্ছে শোল মাছ, অনেকেই জানো। তো কাটার সময় আর দেখাতে পারিনি, আমি কেটে আনলাম। আর এখন দেখো লবণ হলুদটা কিন্তু মাখিয়ে মাকে দিয়ে দিচ্ছি। মা কিন্তু রান্না করবে, আমি রান্না করবো না। আর এটা হচ্ছে শিঙ্গি মাছ আমার বরের জন্য, এটা আমার বরের জন্য শিঙ্গি মাছটা। আর এটা হচ্ছে শোল মাছ, শোল মাছের টক হবে। এই যে শোল মাছ এটা। আর এটা হচ্ছে ইয়ে মাছ, ছোট ছোট পুঁটি মোরলা মাছ এটাতে আছে। এই যে এটা হচ্ছে টক না কি করবে বলো, এটাও টক হবে, এটা আম দিয়ে টক হবে শোল মাছটা। আর এটা চচ্চড়ি কি টক কি একটা করবে মোটামুটি, জানি না এটাতে। আর এটাতে এই যে দেখো, এটাতে হচ্ছে কালকে যে ছোট ছোট কই, এই কই মাছ আছে। আর কি একটা মাছ আছে, ছোট ছোট মাছ আছে, এগুলো হচ্ছে ঝোল হবে, পটল দিয়ে মনে হয় ঝোল হবে। আর মা ওইদিকে শিলনোড়াতে বাটনা বাড়ছে, দেখাও মাকে। এই যে মা ওইদিকে মশলাটা করছে, রান্না করবে, এদিকে সমস্ত কিছু গুছিয়েছে মা। আর আমি এগুলো গুছিয়ে মানে মাছটা শুধু কেটে দিলাম, মাছটা কেটে লবণ হলুদ মাখিয়ে দিলাম, মা রান্না করবে। আরে আজকে তো ইন্ট্রোটাই দিতে ভুলে গেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন চলে এসেছি বাবা মেয়ে দুজন মিলে জামরুল গাছে জামরুল পাড়তে। আমাদের এটা বাড়ির জামরুল গাছ, আরও একটা মাঠেও আছে, সেটা কিন্তু প্রচণ্ড বড়। তো আজকে বাবা এই যে দেখো অনেকগুলো জামরুল পাড়া হচ্ছে। আরে আরে তোমরা কি ভাবলে আমার পাটা ভেঙে গেল? জামরুল পাড়তে এসে আজকে পা গেল ভেঙে আমার, মানে ভাঙতে ভাঙতে বেঁচে গেছি জাস্ট, মানে ভাঙেনি, মচকে গেছে। হয়তো ওটা পরের দিকে যন্ত্রণা হতে পারে, কিন্তু পাটা ওই যে দেখতেই পাচ্ছ টালিগুলো রাখা আছে, এগুলো হচ্ছে আমার বাবার ঘরে পুরনো যে বাড়ি ছিল, ওই বাড়ির পুরনো ঘরে তখন কিন্তু টালির মানে ছায়া ছিল, মানে কি বলে ওটাকে, টালির চাল বলে, হ্যাঁ চাল বলে। তো ওটাতে ছিল, ওই টালিগুলো এখানটায় রাখা আছে আর আমার পাটা ঢুকে গেছে ওর মধ্যে। তো এখন দেখো জামরুল পাড়া কিন্তু কমপ্লিট। তো এইগুলো এখন বেঁচে, এতগুলো যে জামরুল পাড়া হলো, তো এইগুলো আমার পিসিমণির বাড়িতে আর আমার শ্বশুর বাড়িতে বাবা দিবে বলে তুলছিল, কিন্তু আর একটা দিদিভাই বলল নিবে বলে, তো ওই কারণে ওকে দেওয়া হবে কিছুটা, আর বাদবাকিগুলো বলছে আমার শ্বশুর বাড়িতে দিয়ে দিবে। এখন বেশি হয় তখন কিন্তু জামরুলগুলোকে আমার বাবা বেচে দেয়, কারণ প্রচুর পরিমাণে জামরুল হয়। শুধু এখানে বাড়িতে যে একটা জামরুল গাছ আছে এটা নয়, মাঠেও আর এক মানে অনেকটা বড় একটা গাছ আছে। তো এখন দেখো ভাই এলো, ভাই কোথায় গেছিল কাঁথিতে, আর আমার জন্য কি নিয়ে এসছে দেখো, এই গামছাটা নিয়ে এসছে। আমি বললাম যে তুই কেন এটা এনেছিস আমার জন্য, বলছে তুই আমার গামছাটা নিয়ে টানাটানি করছিস, ওই জন্য তোর জন্য একটা নতুন গামছা নিয়ে এসছি। এই যে দেখো বন্ধুরা, আমার জন্য একটা আমার ভাই নতুন গামছা নিয়ে এসছে। আসলে কি বলতো, এটা একটা স্বভাব বলতে পারো আর কি। যতই নিজের থাকুক না কেন, ভাইয়ের গামছা নিয়ে যখনই চোখে পড়ে না কেন, ওই গামছাটা নিয়ে, এখন যে মেয়েদের মানে বেরাতে হলে গামছা মানে ওড়নার বদলে গামছাটা নেওয়া হয় না, তো ভাই তখন খুঁজে পায় না। কিন্তু আমার বর সাথে যায়নি, আমার ভাই আর একটা দাদা ভাই গিয়েছিল, দুজন মিলে। আমার বর কিন্তু বাড়িতে ছিল। আমার ভাই আর কি নিয়ে এসছে বলতো, একটা ফুলের চারা নিয়ে এসছে। তো এখন বিকালে চলে এসছে, ওই যে তখন ফুলের চারা নিয়ে এসেছিল আর ফুলের লাগাবে বলে, এই যে দেখো ব্ল্যাক কালারের যে প্যাকেটগুলো, এগুলো যখন কিনে এনেছিল এই প্যাকেটগুলোতে দিয়েছিল এই চারা গাছগুলোকে। তো আজকে বড় প্যাকেট নিয়ে এসছে, ওইগুলোকে এক্সচেঞ্জ করে দিচ্ছে এই ছোট চারাগুলোকে, আবার বড় যে প্যাকেটগুলো এনেছে ওইগুলোতে ওই যে দেখো একটাতে ভরে ফেলেছে।
ওইগুলোতে এক্সচেঞ্জ করে দিচ্ছে। আমার ভাইয়ের না খুবই ফুল গাছের শখ, মানে ফুল চারা বিভিন্ন রকমের ফুল গাছ এনে লাগিয়ে রেখেছে। দেখো প্রচুর শখ, মানে প্রচুর ফুল গাছ লাগায়। আমার মানে অতটা নেই, আমি শুধু সাজগোজ করব, ভিডিও বানাবো, ফটো তুলবো, ব্যাস। আর আমার ভাই শুধু ফুল গাছ লাগাবে, শুধু ফুল গাছ লাগাবে। তো যাই হোক, এখন দেখো আমার ভাই কিন্তু মাটিতে গুঁড়ো মাটিটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই গুঁড়ো মাটিতে কিন্তু আমার ভাই মেডিসিন মিশিয়েছে, কিছু একটা মেডিসিন মিশিয়ে ওই মাটিগুলোতে এখন ফুল গাছগুলো লাগিয়ে দিচ্ছে এক্সচেঞ্জ করে। আর আমি ভাইকে জিজ্ঞাসা করছিলাম আর কি, তখনই ভাই বলল। আর ওই যে কালো প্যাকেটগুলো দেখো, ওইগুলোই আনতে আজকে কাঁথিতে গিয়েছিল। দিয়ে আরও একটা জবা ফুলের গাছ নিয়ে এসছে, নীল জবা। আজকে যে গাছটা নিয়ে এসছে ওটা হচ্ছে নীল জবা। বিভিন্ন রকমের জবা ফুলের গাছ নিয়ে এসছে, নীল, লাল, গোলাপি, অনেক রকমের, সাদা, কাগজ ফুলের গাছ, আরও অনেক রকমের চারা গাছ নিয়ে এসছে। যখন ফুটবে আমি তোমাদের সাথে পরপর অবশ্যই শেয়ার করব। এখন তো চলে এসেছি আমি কোয়ার্টারে, তো এখন তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। এই যে দেখো, আমার বাবা আমার উপরে প্রচণ্ড পরিমাণে রেগে গেল। কিন্তু কেন, কি এমন হলো সেটাই ভাবছো, তাই তো? আমার বাবা ভিডিও করাটা মানে খুব একটা মানে সবসময় পছন্দ করে না আর কি। মাঝে মধ্যে ভিডিওতে আসে, মাঝে মধ্যে কিন্তু রেগে যায় যে কেন ভিডিও করছিস বা কিছু। মানে আমার বাবা মনে করে এই যে ওই যে কলারটা কাটছে বা কিছু, এইগুলো ভিডিওতে কেন দেখাচ্ছিস, এগুলো মানে সবসময় কি তোর ভিডিও করতে হবে বা এরকম। বা আমার বাবা মনে করে যে এইগুলো ভিডিওতে দেখালে লোক চুরি করবে বেশি। কারণ কি বলতো, আমার বাবার ঘরে না মানে লোক সংখ্যা খুবই কম, কিন্তু চুরি হয় বেশি। যেটা মাঠে বাগান আছে, এ আছে, তারপরে পুকুরে মাছ টাছ আছে। তো এই কারণে আমার বাবা মনে করে যে এইগুলো যদি ভিডিওতে দেখাই তাহলে এগুলো লোক এসে আরও চুরি করতে সুবিধা হবে। ওই কারণে আমার বাবা রেগে যায় যে তুই এগুলো ভিডিও করবি না, এই জন্যই বলে। তো মাঝে মধ্যে তোমরা দেখতে পাও যে আমার বাবা কিন্তু খুব সুন্দরভাবে ভিডিওতে চলে আসে, আবার মাঝে মধ্যে কিন্তু রেগে যায়। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে আমি বলছি, আমার বাবা কিন্তু প্রচণ্ড রাগী। যারা জানে তারা তো জানেই। আর আমার বাবা রাগী হতে পারে, তবে মনটা কিন্তু খুব সারা জীবন নিজের ভালো মন্দ কোনো কিছুই দেখেনি, পুরো সারাটা জীবন সংসারের জন্য টেনে গেছে। সত্যি আমি আমার বাবার কাছ থেকে কিছু শিখি না শিখি, সৎ পথে চলা আর ন্যায় বিচারটা, এইটুকু তো আমি শিখেছি। যতক্ষণ হাত পা চলছে ততক্ষণ কিছু উপার্জন করে খাওয়াটা, এটা আমার বাবা শিখিয়েছে। যাই হোক, আমার বাবা, আর একটা কথা আমি তোমাদেরকে বলি, আমার বাবা কিন্তু দীর্ঘদিন গ্যাস্ট্রিক আলসারে ভুগছেন, মানে বহুত দিন থেকে। আমার বাবার বিয়ের আগের থেকে আমার বাবার গ্যাস্ট্রিক আলসার আছে। তো যাই হোক, আমার বাবা এই অবস্থাতেও আমাদের সংসারটাকে অনেক দিন টেনে আসছে, আর এখনও পরিশ্রম করে, না বললেও শোনে না আমার বাবা। তো যাই হোক, চলো এখন এই যে দেখো, আমার শাশুড়ি মা কিন্তু বসে বানাচ্ছে আচার। আমরা কোয়ার্টারে নিয়ে যাব বলে কিন্তু আজকে আচার বানাচ্ছে। তো এই যে দেখো, এই আমগুলো হচ্ছে আমার মানে বরের দিদির বাড়িতে যে গিয়েছিলাম ওই দিন, ওই দিদিটার বাড়ি থেকে দিয়েছিল। তো ওই আমটা এখন আমার শাশুড়ি মা আচার বানিয়ে দিচ্ছে। আমার বর এনে দিয়েছে চিনি, তেল, এইগুলো, আর মশলাপাতিগুলো নিয়ে এসছে দোকান থেকে আমার শ্বশুর মশাই। তো ওইগুলো দিয়ে এখন আমার শাশুড়ি মা বসে গেছে। এই যে দেখো, এটা বাইরের উনান। আমাদের যে আগের রান্নাঘরটা ছিল ওটা কিন্তু ঝড় বাতাসে ভেঙে গেছে, তো ওটাকে ভেঙে আবার নতুন করে রান্নাঘর তৈরি করা হবে। ওই কারণে কিন্তু ওটাকে পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। আর এখন বর্তমান আমাদের রান্না এইখানটায় হয়। এই যে উনানটা দেখতে পাচ্ছ, এটাতে দুপুরে কি রাতে সব সময় কিন্তু এখানটায় রান্না হয়, আর মাঝে মধ্যে কিন্তু রান্না হয় গ্যাসে। আর এখন এখানটায় আচার যে করছে আমার শাশুড়ি মা, দেখতেই পাচ্ছ। আর ওই যে রান্নাঘরটা এই সাইডে ছিল, তো এটা এখন নতুন রান্নাঘর হবে। তো চলো, ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, টাটা সবাইকে, বাই।